কানপুরে সম্ভাব্য শেষ টেস্ট ম্যাচে সাকিব আল হাসান পেয়েছেন এক বিশেষ বিদায়ী উপহার, বিরাট কোহলির স্বাক্ষর করা একটি ব্যাট। প্রথম ইনিংসে সাকিব আল হাসানকে সুইপ করতে গিয়েই বোল্ড আউট হয়েছিলেন বিরাট কোহলি। সেই কোহলি ম্যাচ শেষে সিগনেচার করা ব্যাট উপহার দিলেন সাকিবকে। ম্যাচের শেষে ক্রিকেট বিশ্বের দুই মহানায়কের মধ্যে এই আবেগঘন মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে দীর্ঘদিন। কানপুরে সম্ভাব্য ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেললেন কিংবদন্তি এই অলরাউন্ডার। আর দেশের বাইরে নিশ্চিতভাবে এটি ছিল তার শেষ টেস্ট। খবরটি বিরাট কোহলিরও অগোচরে ছিল না। তাই তো ম্যাচের শেষে তিনি কৃতজ্ঞতা ও সম্মানের নিদর্শন স্বরূপ সাকিবকে তার স্বাক্ষর করা ব্যাট উপহার দেন। এটি যেন দুই কিংবদন্তির পারস্পরিক শ্রদ্ধার প্রতীক। বিশেষত দেশের বাইরে সাকিবের জন্য ছিল এটি তার শেষ টেস্ট। এমন সময় কোহলির উপহার ছিল সাকিবের প্রতি এক অসাধারণ সম্মান। কোহলি প্রায়ই তার সতীর্থ এবং প্রতিপক্ষ খেলোয়াড়দের ব্যাট কিংবা জার্সি উপহার দিয়ে থাকেন। বাবর আজম থেকে শুরু করে অনেককে তিনি এর আগে উপহার দিয়েছেন। এর আগের টেস্টেও তিনি আকাশদীপকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন। অবাক করার বিষয়, সেই ব্যাট দিয়েই কানপুর টেস্টে সাকিবকে টানা দুটি ছক্কা হাঁকিয়েছিলেন ভারতের নতুন এই পেসার। বিদেশের মাটিতে নিজের শেষ টেস্ট ব্যাট হাতে সাকিব আল হাসানের জন্য খুব একটা সুখকর ছিল না। প্রথম ইনিংসে করেন মাত্র 9 রান, আর দ্বিতীয় ইনিংসে 0 রানে আউট হতে হয় জাদেজার বলে। ঠিক যেমনটা হয়েছিল তার শেষ টি-20 ম্যাচেও, যেখানে সাকিব 0 রানে আউট হয়েছিলেন। তবে বল হাতে সাকিব ছিলেন বেশ কার্যকর। প্রথম ইনিংসে শিকার করেন 4টি উইকেট, যার মধ্যে অন্যতম ছিল বিরাট কোহলির উইকেট। এই পারফরমেন্স দিয়ে সাকিব তার শেষ টেস্ট বল হাতে দুর্দান্তভাবে শেষ করলেও ব্যাট হাতে নিজের মনের মতো শেষ করতে পারেননি। সাদা পোশাকের এই অধ্যায়ে কোহলির কাছ থেকে পাওয়া ব্যাটটি নিঃসন্দেহে এক অনন্য স্মৃতি হয়ে থাকবে, যা দুই তারকার মধ্যে পারস্পরিক শ্রদ্ধার নিদর্শন হিসেবে চিরকাল থেকে যাবে। আবু তালহা, অন ফিল্ড।